তুমি এই কম্পিটিশনের পার্ট, তুমি এই কম্পিটিশনের প্লেয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা কথা একটু যদি বলি, অনেকে ভাবতে পারো ভাইয়া, অনেকের একটা কমন সমস্যা কি জানো, মানে বেশিরভাগ স্টুডেন্টদের, সেটা হচ্ছে কি যে এই কম্পিটিশনটার জন্য বাংলাদেশটা দায়ী, এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দায়ী। শিক্ষা ব্যবস্থাকে 2, 4, 10, 20টা গালি দিব, বাস আমার চান্স না পাইলেও আমি শান্তি। ভাই, এটা তো দিন শেষে আফটার অল বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আফটার অল 2 মাস 3 মাস এরকম গালি দিয়ে শান্তি পাবা, 2-3 মাস পরে ঠিকই তোমার গাড়ি তোমারই টানতে হবে, তোমার জীবন, তোমার ফ্যামিলি জীবন তোমারই টানতে হবে। সো এই যে সিস্টেমকে দোষ দেওয়া, এটা সলিউশন না কখনো। সিস্টেমকে তুমি যদি বেটার করতে চাও, হ্যাঁ মানি আমাদের সিস্টেমে কিছু ফ্লজ আছে, কিছু অব্যবস্থাপনা আছে, কিন্তু সিস্টেমে যদি তুমি বেটার করতে চাও, তুমি কখনো সিস্টেমের রেবেল হয়ে, মানে প্রতিবাদী হয়ে, সিস্টেমের বাইরে যে তুমি একটা সিস্টেম নতুন করে একটা রাষ্ট্র বানায় ফেলতে পারবে না একদিনে, পসিবল না। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ভালো করে পড়াশোনা করে আগে এই সিস্টেমের মধ্যে থেকে বেস্ট অ্যাচিভ করে মঞ্চে দাঁড়াইতে হবে, এন্ড মঞ্চে দাঁড়ানোর পরে দেন তোমার বলতে হবে যে তুমি সিস্টেমে এই চেঞ্জ আনতে চাও। এর আগে কেন তোমাকে শুনবে মানুষ? ওয়াই? কেন তোমাকে শুনবে? এরকম তোমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে বাংলাদেশে, কেন তোমার কথা কেউ শুনবে? কেউ শুনবে না। যেভাবে আছে সেভাবেই চলবে। তুমি যদি চাও অ্যাকচুয়ালি সিস্টেমটাকে বেটার করতে, তোমার এই সিস্টেমেই ফার্স্ট হয়ে বাইরে হয়ে আসতে হবে, এন্ড দেন তুমি যদি বলো যে এই সিস্টেমে ভুল আছে, দেন তোমার কথা মানুষ শুনবে, কারণ তুমি এই সিস্টেমের চ্যাম্পিয়ন। এই সিস্টেমের চ্যাম্পিয়ন তুমি, এই সিস্টেমকে তুমি জয় করছো, এন্ড দেন তুমি এই সিস্টেম সম্বন্ধে খারাপ বলছো, মানুষ বুঝবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো। তুমি এই সিস্টেমে পারো নাই, দেন তুমি এই সিস্টেমের দোষ দিচ্ছ, মানুষ তোমারে বলবে যে তুমি ঠিক কথা বলছো, তখন তোমাকে বলবে না তুমি ঠিক কথা বলছো। সো এই জায়গাটা থেকে আমি একটু বলবো যে তোমাদের মধ্যে এই প্রবণতাটা থাকতে পারে যে 22